আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ৮ নাম্বার ক্লাস নিয়ে। চতুর্থ অধ্যায় ও HTML এর ব্যবহার চলছে আমার ক্লাস এখন রেগুলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি 60টি ক্লাস তোমাদের সামনে দিয়েছি। যারা 60টি ক্লাস দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার ক্লাস দেখোনি তাদেরকে অতি শীঘ্রই আমার ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি HTML এর একেবারে ডিফারেন্স একটা অঙ্ক, যেটা যশোর বোর্ড 2017 আসছে। যশোর বোর্ড 2017 আসছে। যেমন এখানে আছে কি, এখানে আমাদের যে অঙ্কগুলো আমি দিয়েছি এটা হচ্ছে যে একেবারে আলাদা, একেবারে ট্যাগ, আমাদের সূত্রের ট্যাগ। প্রথমে আমি গত ক্লাস আমি ট্যাগ করাইছি, হচ্ছে হলে যা কি করাইছি, প্যারাগ্রাফ করাইছি, তারপর হচ্ছে করাইছি সুপারম্যান, আরটা হচ্ছে যে সাবমেরিনের কাজ। আজকে আবার তোমাদের একেবারেই নতুন কিছু টেক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো মনোযোগ মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো, তাহলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো তোমাদের তোমাদের কাছে পানি পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি আসবে, এখানে আসবে হলো যা এইখানে এই যে যে নামটা আছে, এই নামটার জন্য আমি সূত্রের ভিতর তোমাদের দিয়েছি কি আন্ডারলাইন ব্যবহার করা, তাই না? আন্ডারলাইন, তাহলে এই যে যে উপরে একটা দাগ আছে এটার জন্য একটা আন্ডারলাইন ব্যবহার হবে ট্যাগের ভিতর। আর আমাদের বেসিক ট্যাগ তো 4টা হবেই, সেটা তো তোমরা সবাই জানো। আর হচ্ছে হলো যে এখানে আছে কি অনের জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে কি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট। আর হলো যে তোমাদের যে ধারাবাহিক আকার আছে এটার জন্য ব্যবহার করতে হবে লিস্ট আইটেম, ঠিক আছে? এখানে ব্যবহার করতে হবে লিস্ট আইটেম। এল আইতে ও এল হয়েছে যে অর্ডার লিস্ট, আর হলো যে তোমার এল আইতে হয়েছে যে লিস্ট আইটেম। মনে রাখবা এইগুলা অবশ্যই, প্যারাগ্রাফ গুলা তোমাদের ট্যাগ গুলা মুখস্তার মতো করে রাখতে হবে, যে কোনটা কোন সময় ইউজ হয় সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ইউথ হচ্ছে কি আন্ডারলাইনের কাজ। আর হচ্ছে যে এখানে কি আছে, ধারাবাহিক আকার আছে 1 2 3 4 এরকম যদি থাকে, তাহলে এটা হলে যে অর্ডার লিস্ট হিসাবে ব্যবহার হবে। মনে রাখবা এটা হবে কি অর্ডার লিস্ট হিসাবে ব্যবহার হবে। আর যদি এইরকম ধারাবাহিক আকারে থাকে আর পরবর্তীতে কি থাকবে, ওইটার হলে যে লিস্ট আইটেম আকারে আমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমি যদি অঙ্কটা করাই তোমাদের একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমাদের প্রথমে আসবে কি, প্রথমে আসবে হলে যে বেসিক ট্যাগ কয়টা, 4টা। বেসিক ট্যাগ কয়টা, 4টা। এখানে আছে কি বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, আইসিটি, 4টা সাবজেক্ট তোমার এখানে দেওয়া আছে সাবজেক্ট নেম আকারে। এটা তোমাদের কিন্তু প্যারাগ্রাফ অনুযায়ী না। যদি 1 2 3 4 এরকম আকারে থাকে, লিস্ট আকারে থাকে, তাহলে তোমাদের এটা প্যারাগ্রাফ ধরা যাবে না। ঠিক আছে? এটা সরাসরি কিভাবে করে দেখো। তাহলে আমাদের প্রথমে আসবে কি HTML আসবে, HTML, HTML আসবে। তারপর HTML আসার পরে কি আসবে, হেড আসবে, হেড, হেড আসবে। তারপর আসবে হলো যে টাইটেল, টাইটেল আসবে। টাইটেল আসার পরে এটা কি লিখবো, এটা হচ্ছে যে লিখবো কি এটা লিখবো হলো যে, এটাও আমি ফর্মুলা বা দিলাম ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা, যে যে কোনো নাম দিতে পারো, এটা তোমাদের নামের কোনো নাই। তুমি এখানে এবিসি দিতে পারো, এবিসিডি দিতে পারো, XYZ দিতে পারো, তোমার নামও দিতে পারো, যে কোনো কিছু এখানে টাইটেলে দিতে পারো, তার জন্য কোনো সমস্যা নাই যদি নাম উল্লেখ করা না থাকে। ঠিক আছে? তারপরে কি করবো, এখানে টাইটেলটা ক্লোজ করে দিই, টাইটেলটা ক্লোজ করে দিলাম। এখন কি করবো আমরা, এখন হচ্ছে হলো যে এই হেড রে ক্লোজ করবো, হেড রে ক্লোজ করবো, হেড ক্লোজ করে দিলাম। তারপরে কি করব আমরা, তারপর হচ্ছে হলো যে আমাদের বডি, বডির কাজ, ঠিক আছে? তাহলে বডির কাজ, এখন এখানে কি আছে, সাবজেক্ট নেম। এখানে এটার এই যে নিচে কি আছে, দাগ, দাগটা কিসের নিচে আছে, সাবজেক্ট নেমের নিচে দাগটা আছে। দাগটা নিচে থাকার জন্য এটা হচ্ছে হলো যে আন্ডারলাইন ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন লেখার পরে আমরা লিখবো সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। সাবজেক্ট নেম লেখার পরে কি করব, আন্ডারলাইন আমরা ক্লোজ করে দিব, আন্ডারলাইনে কি করব, ক্লোজ করে দিব। তারপরে কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমাদের আছে হলো যে 1 2 3 4 এখানে আছে। এখন এইটার আমরা অর্ডার লিস্ট দেওয়া, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস রাখো, এখানে 1 2 3 4 প্রত্যেকবারই 1 2 3 4 আকারে কম্পিউটারে লেখার প্রয়োজন নাই। এটা যদি একবার যদি লেখো অর্ডার লিস্ট দেয়া, এখানে কি লিখবো, অর্ডার লিস্ট দেওয়ার পরে তুমি কি করবা, এখানে লিখবো হলো যে সমান টেবিল, টেবিল কি এখানে টেবিল বর্ডার অর্ডার লিস্ট দেওয়ার পরে তুমি কি করবা, অন লিখবা। অন লেখার পরে অন টাইপ, অর্ডার লিস্ট টাইপ আকারে দিলে দেখো, এখানে যদি আমি দেই ওএল অর্ডার লিস্ট টাইপ, অর্ডার লিস্ট
টাইপ টাইপ দেওয়ার পরে কি করবো, এখানে ইনভার্টেড কমা দিয়া এখানে আছে ওয়ান অর্ডারে এরকম দিয়ে দিবা, ঠিক আছে। তাই এখানে কি হলো অর্ডার লিস্ট টাইপ দেওয়ার পরে কি করবা, এই যে যে আমি অন দিছি এইটাই কম্পিউটারে কি করবে, এই সিরিয়ালে আর আমাদের 2 3 4 দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই অর্ডার লিস্ট এখানে অর্ডার লিস্ট টাইপ যখন দিব তখন এইটাই কাজ করবে কি, এটার পরে কি আসবে, অনের পরে কি আসবে, 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 পরে 4 আসবে, এইটাই অর্ডার লিস্ট ধারাবাহিক আকারে তোমাদের প্রত্যেকটা এই অক্ষর এসে পড়বে। যদি এখানে এ বি সি থাকতো তাহলে এ বি সি খালি এখানে এ দিলে তোমাদের প্রত্যেকটা এ বি সি ডি ওয়াই জেড এরা ধারাবাহিক আকারে বসে পড়তো। যদি ক খা থাকতো তাহলে ক খা অনুযায়ী তোমাদের ধারাবাহিক বসে পড়তো। তাহলে এখানে কি আছে, অর্ডার লিস্ট টাইপ সমান কি দিবা, ইনভার্টেড কমার ভিতর অন বসাই দিবা, এই অনটা বসাই দিলে এইটা সবাই এসে পড়বে। এখন তোমরা কি করবা, লিস্ট আইটেম, এই যে অর্ডার লিস্টের কাজ শেষ, এখন আমরা লিস্ট আইটেম লিখবো। লিস্ট আইটেম দেওয়ার পরে কি লিখবো, এখানে লিস্ট আইটেম দেওয়ার পর আমরা লিখবো বাংলা লিখবো। বাংলা লেখার পরে আবার কি করবো, আমরা লিস্ট আইটেমরে ক্লোজ করে দিব, ঠিক আছে। লিস্ট আইটেমটা কি করব, ক্লোজ করে দিব। তারপর আমরা কি করব, তারপর আবার কি আছে, আবার লিস্ট আইটেম দিতে হবে। লিস্ট আইটেম দেওয়ার পরে আমরা কি লিখবো, ইংলিশ, এখানে লিখবো ইংলিশ। ইংলিশ লেখার পরে এখানে কি করব, এটার আমরা ক্লোজ করে দিব। লিস্ট আইটেমটা ক্লোজ করে। এখন তোমরা কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি 1 দিলেন তাই 2 দিলেন না, 3 দিলেন না, 4 দিলেন না। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের দেওয়ার প্রয়োজন নাই, এগুলো কম্পিউটারে তুমি যদি অর্ডার লিস্ট টাইপ লেখো তারপর যদি পুর তোমরা বসাও তাহলে ওরা এই লিস্ট আইটেমগুলো দেখার পরে বুঝবে যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা ওরা সিরিয়াল আকারে তোমাদের 1 2 অনুযায়ী তোমাদের 1 2 3 4 5 6 7 এরকম অনুযায়ী ওরা লিস্ট আকারে সাজিয়ে দিবে, আমাদের ওইটা সাজানোর প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি লিখবো, লিস্ট আইটেম 3, তাহলে এখানে লিস্ট দেওয়ার পরে কি লিখবে, অ্যাকাউন্টিং। তাহলে এটার আমরা কি করব, এটার আমরা ক্লোজ করে দিব। তারপরে আমাদের আছে কি, লিস্ট আইটেম আছে আইসিটি, ঠিক আছে, আইসিটি লিখবো, আইসিটি। তাহলে এটার আমরা আবার লিস্ট আইটেমটা কি ক্লোজ করে দিব, ঠিক আছে। আমাদের এইটার কিন্তু কমপ্লিট কাজটুকু কমপ্লিট। এখন আমাদের বাকি রয়েছে কি, দেখো এখানে আমাদের অর্ডার লিস্টে কিন্তু আমরা ক্লোজ করি নাই, বডিরে ক্লোজ করি নাই, আর হেড HTML ক্লোজ করি নাই, এই তিনটার আমরা ক্লোজ করতে দেবো। তাহলে অর্ডার লিস্টে ক্লোজ করে দাও, অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। তারপরে ক্লোজ করব কি, তারপর হলো যা অর্ডার লিস্ট ক্লোজ, তারপর হলো যা তোমার বডিরে ক্লোজ করব, তারপর ক্লোজ করব হইলো যে কি HTML। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2017, যশোর বোর্ড না রাজশাহী বোর্ড, হয়তো ভাই দুইটা একটা হবে, যে এটা আসছে পরীক্ষা তোমাদের এরকম তোমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো কিছু না বোঝো অবশ্যই মন্তব্য করবা, কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবা, ভালো অথবা মন্দ সবগুলোর কমেন্ট করে তোমরা আমাদের জানাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা, যেন আমি ভিডিও দিলেই তোমাদের হাতের নাগালে পাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলি, যারা কালকিনি পরীক্ষার্থী বা কালকিনির শিক্ষার্থী যারা আছো, একাদশ ও দ্বাদশ শ্রেণী, তোমরা জানো আমি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে আমার আইকন কোচিং সেন্টার, ওইখানে আমাদের বিষয়ভিত্তিক সকল ক্লাস করানো হয়, বাংলা, ইংরেজি, আইসিটি আমি টিচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কথা দিচ্ছি, আইসিটি যারা আমার কাছে পড়বা অন্তত 80+ থেকে এ গ্রেড থেকে A+ নাম্বার আমি তোমরা তোলার ব্যবস্থা করে দেবো। এইচএসসি আইসিটিটা এমন সহজ আবার এমন কঠিন, যদি বোঝো তাহলে পানির মতো সহজ, আর না বুঝলে অনেক কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কেউ পড়ার ইচ্ছুক থাকো তাহলে আমার লিঙ্কে যে নাম্বারটা দেওয়া থাকবে কমেন্টে, ওই নাম্বারটা তোমরা যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো।